আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকিস ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সহজ এবং সুন্দর ইউনিক টুপির ডিজাইনটি। এই টুপিগুলো খুব সফট হয় এবং আরামদায়ক হয় গরমে। আর আমি এই টুপিটি তৈরি করেছি 3 তারের 2টা সুতো নিয়ে, অর্থাৎ 6 তার দিয়ে। আপনারা চাইলে এটা 3 তার গুটি সুতা কিংবা 9 তার সুতো দিয়েও তৈরি করতে পারেন। এই ডিজাইনটা খুবই সহজ, একটু চেষ্টা করলেই আপনারা পেরে যাবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, দেরি না করে আমি এখনই এই কাজটি শুরু করব। এজন্য আমি সুতো নিয়ে নিছি 2টা 6 তার সুতো, অর্থাৎ 3 তারের 2টা সুতো নিছি, অর্থাৎ 6 তার হয়েছে এখানে। আর একটি হুক নিয়ে নিয়েছি। এই হুকটা নিয়েছি আমি একদমই সুতার থিকনেস অনুযায়ী হুক নেবেন। হুক সাইজ আমার এখানে 0.6 mm হুক। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন আমি এখানে মোট 10টি চেন করে নেব। 10টি চেন করে নিয়েছি। এখন আমি প্রথম যে চেনটি করেছি ওই চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে একটা রিং তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, একটি গোল রিং তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে আবার ওই যে রিং করেছি ওই রিংয়ের ভিতর থেকে সুতো লুপ বের করে এনে এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন, আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট এবং আমি 3টি ডাবল ক্রোশেট নিয়েছি। মোট 4টি হয়েছে। একটি চেন করে নিলাম, নিয়ে আমি আবার এখানে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই গ্যাপের মধ্যে আমি এখানে মোট 4টি ডাবল ক্রোশেট করে নেব। 2, 3, 4। 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি উপরের দিকে একটা চেন করে নেব। চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4। দেখুন, এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেন করে নিয়েছি। এখন আমি এখানে আবারও 4টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এখানে মোট 7বার 4বার 4টা 4টা করে ডাবল ক্রোশেট নেব, মাঝখানে একটা করে চেন নেব, অর্থাৎ 4 7 28টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝখানে একটা করে 4টা ডাবল ক্রোশেট করার পর মাঝখানে একটা করে চেন নিয়ে নিয়েছি। 4টি ডাবল ক্রোশেট করে মাঝখানে একটা চেন করে নিয়েছি। এইভাবে আমি 27টি ডাবল ক্রোশেট করেছি, অর্থাৎ 7টা সেট করে নিয়েছি। 4টা ডাবল ক্রোশেটে 7টা সেট করে নিয়ে আমি এই যে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন দেখুন, আমি 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এখন আমি পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট। পরের ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ 3টি চেন এবং সামনে 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, অর্থাৎ মোট 4টি হলো। 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চারটি ডাবল ক্রোশেট করে নিয়ে এখন উপরের দিকে আমি 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে নিয়ে একটি চেনের যে গ্যাপটা ছিল, একটি চেন ওই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। ডাবল ক্রোশেট করে নিয়ে এখন আমি আবার উপরের দিকে 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে নিয়ে প্রথম যে 4টি চেন করেছিলাম ওর প্রথম চেনটা 4টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি এবং পরপর আরও 3টি যে ডাবল ক্রোশেট আছে 3টির উপর 3টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, অর্থাৎ 4টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। 4টা ডাবল ক্রোশেটের উপরে মোট 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার অন চেনের গ্যাপ চলে এসেছে। এখন আমি 2টা চেন করে নিয়েছি। চেন করে নিয়ে ওই গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
আবার ডাবল কুশিট একটি করে নিয়েছি। এখন দুইটা চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে প্রথমের যে 4টি ডাবল কুশিট আছে ওই 4টি প্রথম ডাবল কুশিটের উপরে একটি ডাবল কুশিট করে নিলাম। এতে করে আমার এখানে দুইটা ঘর তৈরি হচ্ছে। এখন আমি পরপর 4টি ডাবল কুশিটের উপরেই 4টা ডাবল কুশিট করে দেবো। যেখানে একটি চেনের গ্যাপ আছে ওর আগ পর্যন্ত আমি 4টা ডাবল কুশিট করে নিচ্ছি। এখন আমি উপরের দিকে আবার দুইটি চেন করে নিচ্ছি। একটি চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশিট করে নিচ্ছি। আবার উপরের দিকে চেন করে নিচ্ছি দুইটা। আবার প্রথম ডাবল কুশিটের উপর একটি ডাবল কুশিট করে নিচ্ছি। তারপরের ডাবল কুশিটের উপর আরও একটি ডাবল কুশিট করে নিচ্ছি। তারপরের ডাবল কুশিটের উপর আবার ডাবল কুশিট করে নিচ্ছি। তারপরের ডাবল কুশিটের উপর আমি আরও একবার ডাবল কুশিট করে নিচ্ছি, অর্থাৎ 4বার ডাবল কুশিট করে নিলাম 4টা ঘরে। এখন আমি আবার দুইটা চেন করে নিচ্ছি। নিয়ে অন চেনের যে গ্যাপটা রেখেছি ওই গ্যাপের মধ্যে একবার ডাবল কুশিট করব। এই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছি। এখন আমি লাস্টের দিকের যে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। দুইটি চেন করে নিয়েছি এবং 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন এখানে আমি দুইটি চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একবার ডাবল কুশিট করে দিয়ে আবার দুইটি চেন করে নিয়েছি। নিয়ে এখন আমি 1 2 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটা দেখতে এখন আমি যে দুইটা করে গ্যাপ তৈরি হয়েছে। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান সমান একটি ডাবল কুশিট, ওটার গোড়ার মধ্যে আমি আর কাজ করছি না। তার পাশের যে ডাবল কুশিট আছে ওই ডাবল কুশিটের উপর একবার ডাবল কুশিট করে নিচ্ছি। তার পাশের ডাবল কুশিটের উপর আমি আরও একবার ডাবল কুশিট করে নিচ্ছি। পরপর 4টি ডাবল কুশিট 3টি চেন সহ এখানে। এখন উপরের দিকে দুইটা চেন করে প্রথম যে ফাঁকাটা আছে ওই ফাঁকার মধ্যে আমি একটি ডাবল কুশিট করে দিয়েছি। আবার দুইটা চেন করে নিয়েছি এবং পরের ফাঁকার মধ্যে আমি আবার একটি ডাবল কুশিট করে দিয়েছি, অর্থাৎ দুইটি চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশিট করে নিয়েছি। আবার দুইটি চেন করে দিচ্ছি উপরের দিকে। উপরের দিকে দুইটি চেন করে এই যে পরপর 4টি ডাবল কুশিট আছে 4টা ডাবল কুশিটের 4টা চেন করে ডাবল কুশিট করে দেব। প্রথম ডাবল কুশিটের উপর আমি একটি ডাবল কুশিট করে দিয়েছি। এতে করে আমার 3টি গ্যাপ তৈরি হয়েছে দেখুন। আমি পরের ডাবল কুশিটের উপর আরও একটি ডাবল কুশিট করে দিচ্ছি। এখানে পরপর আমি 4টি ডাবল কুশিটের উপরে 4টা ডাবল কুশিট করে দিচ্ছি। এখন আমি উপরের দিকে দুইটা চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে এই যে প্রথম যে গ্যাপটা দেখা যাচ্ছে 2 চেনের এই গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশিট করে নিচ্ছি। নিয়ে আবার দুইটাও চেন করে নিচ্ছি উপরের দিকে। তো পরের চেনের যে 2 চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল কুশিট করে নিচ্ছি। নিয়ে আবার দুইটা চেন করে নিচ্ছি। নিয়ে 4টা চেনের 4টা ডাবল কুশিটের প্রথম ডাবল কুশিটের উপর আমি একবার ডাবল কুশিট করে দিচ্ছি এবং পরপর যে 3টি ডাবল কুশিট আছে ওই 3টি ডাবল কুশিটের উপরেই আমি 3বার ডাবল কুশিট করে দেব। আবার দুইটি চেন করে নিচ্ছি। দুইটি চেন করে নিয়ে এই যে গ্যাপ দেখা যাচ্ছে এই প্রথম গ্যাপের মধ্যে আমি একবার ডাবল কুশিট করে দিচ্ছি। তো আবার দুইটি চেন করে নিচ্ছি। পরের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল কুশিট করে দিচ্ছি। দুইটা চেন করে নিচ্ছি। নিয়ে আমি প্রথম 4টি চেনের যে প্রথম ডাবল কুশিটটা আছে ওই ডাবল কুশিটের উপর একবার ডাবল কুশিট করে দিচ্ছি এবং পরপর 3টি ডাবল কুশিটের উপর 3বার ডাবল কুশিট করে দিচ্ছি। আমি এই নিয়ম ফলো করে এই রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করেছি। নিচের দিকে আমার 2টি গ্যাপ ছিল, উপরের দিকে আমার 2টি গ্যাপের জায়গায় 3টা গ্যাপ তৈরি হয়েছে। দেখুন আমি এই নিয়ম ফলো করে উপরে যত আরও অনেকগুলো রাউন্ড বাড়িয়ে নেব আমার যতটুকু লাগবে। আমি এই রাউন্ডের শেষের দিকের কাজটা বুঝিয়ে দিচ্ছি।
এখন আমি দুইটি চেন করে নিয়ে প্রথম দিকে যে প্রথম গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার দুইটি চেন করে নিলাম, নিয়ে এই যে দ্বিতীয় যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে দিলাম, উপরের দিকে আবার দুইটি চেন করে দিচ্ছি। চেন করে নিয়ে এখন 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি কাজ। এখন আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে নিচে ওই চেনের গোড়ার মধ্যে আর কোনো কাজ করব না। পরের চেনের উপরে আমি পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, তার পরের ডাবল ক্রোশেটের উপর আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, অর্থাৎ এখানে আমি 3টি চেন সহ মোট 4বার ডাবল ক্রোশেট করেছি। নিচের দিকে 4টে ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি 2টা চেন করে নিয়েছি, নিয়ে প্রথম যে 2 চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে। তো আমি আবার 2টা চেন করে নিচ্ছি, নিয়ে আমি এই যে মাঝখানের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার 2টা চেন করে নিচ্ছি, নিয়ে এই চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো উপরের দিকে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা চেন করে নিয়েছি, নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর আমি আবার একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। পরপর আমি এখানে 3টি ডাবল ক্রোশেট আছে, এই 3টির উপরেই 3টে ডাবল ক্রোশেট করে দেবো, অর্থাৎ 4টা ডাবল ক্রোশেটের উপর আমি মোট 4বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই যে দেখুন 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন উপরের দিকে আবার 2টি চেন করে নিয়েছি। প্রথম গ্যাপের মধ্যে 2টি চেনের যে প্রথম গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দিয়েছি, আবার 2টা চেন করে নিচ্ছি উপরের দিকে। এবার পরের যে 2 চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, তারপর আবার 2টা চেন করে নিচ্ছি। এর পরের 2 চেনের গ্যাপের মধ্যে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, উপরের দিকে 2টা চেন করে নিচ্ছি। এবার পরপর যে 4টি ডাবল ক্রোশেট আছে ওই ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, দিয়ে পরপর 3টে ডাবল ক্রোশেটের উপরেই আমি 3টে ডাবল ক্রোশেট করে দিয়েছি, অর্থাৎ এখানে 4টে ডাবল ক্রোশেটেরই উপরে 4টে ডাবল ক্রোশেট হবে। এখানে কাজটা হচ্ছে নিচের থেকে যে আমি কাজ করছি প্রতিবারই আমি 4টে ডাবল ক্রোশেটের উপর 4টা ডাবল ক্রোশেট করেছি এবং গ্যাপের মধ্য থেকে একটা করে গ্যাপ বাড়ছে। প্রতিটা গ্যাপে 2 চেনের গ্যাপের মধ্যে আমি একবার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 2টি করে চেন করে নিয়েছি। দেখুন এইভাবে যার যতগুলো রাউন্ড লাগে করে নেবেন। মাপে এই যে আমি এখানে আমার 5.5 ইঞ্চি মাপ হয়েছে, এটা একটা বড়দের টুপি হয়ে যাবে। আর সাইডে একটা রাউন্ড হবে, আপনারা চাইলে টুপিটি 5.5 ইঞ্চি করে নিতে পারেন এবং বাচ্চাদের জন্য করলে 5 ইঞ্চি করে নেবেন। তো আমি এবার পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই 3টি চেন করে নিচ্ছি, ওই চেনের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করব না। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ এখানে যে পরপর 4টি ডাবল ক্রোশেট আছে 4টি ডাবল ক্রোশেটের উপরেই আমি 4বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমি এই যে 2 চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, এবার আবার ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। পরের এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, আবার এই যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপর আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি, তারপরে যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের উপর আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 2টি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখানের কাজ মূলত 2টি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করা, ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করা এবং পরে গিয়ে আবার ওই যে 4টা ডাবল ক্রোশেট আছে 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করে দেওয়া। তো দেখুন আমি কিভাবে কাজটা করছি। এখন আমি এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি।
প্রতিবারই আমি এই যে 4টা চেনের উপরে 4টা চেন করে 4টা ডাবল কুশিটের উপরে 4টা করে ডাবল কুশিট করে দিয়েছি এবং 2টি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল কুশিট করেছি আর একটা ডাবল কুশিটের উপরে একবার ডাবল কুশিট করেছি। এভাবে রাউন্ডটা কমপ্লিট করেছি। এতে করে আমার 6 ইঞ্চি সাইজ হয়েছে মাথার তালুর অংশ। মাথার তালুর অংশ আপনারা চাইলে 5.5 ইঞ্চিও নিতে পারেন, এতেও আপনাদের বড়দের মাথার টুপি হয়ে যাবে। আর ছোটোদের জন্য করতে হলে আপনারা 5 ইঞ্চি করে নেবেন। এবার আমি 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে নিয়ে মাঝখানে 2টি যে ডাবল কুশিটের ঘর স্কিপ করে 4 নম্বর চেনে ডাবল কুশিটের উপর আমি আবার একটি ডাবল কুশিট করে দিয়েছি। 2টি চেন করে নিয়েছি। একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল কুশিট করে দিচ্ছি। আবার উপরের দিকে 2টা চেন করে দিচ্ছি। একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে একবার ডাবল কুশিট করে দিচ্ছি। উপরের দিকে 2টা চেন করে নিচ্ছি, নিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে আমি আবার একবার ডাবল কুশিট করে নিচ্ছি। উপরের দিকে আবার আমি 2টি চেন করে নেব এবং একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে আমি আবার একবার ডাবল কুশিট করে দিচ্ছি। আবার 2টা চেন করে নিচ্ছি, একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে একবার ডাবল কুশিট করে নিচ্ছি। তো দেখুন আমি এখন এই যে 4টা ডাবল কুশিটের যে ঘর আছে ওই ঘরের মধ্যে এসেছি। এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করেছি। দেখুন আমি প্রথম যে 4টি চেনের ঘর আছে ওই ঘরের মধ্যে একবার ডাবল কুশিট করে দিয়েছি 4টি ডাবল কুশিটের। এবার এই জায়গার মাঝখানে 2টা ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল কুশিট করে নিচ্ছি। 2টি চেন করে নিচ্ছি, নিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল কুশিট করে দিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা জায়গায় আমি একটা উপরের দিকে 2টা করে চেন নিয়েছি, একটা ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল কুশিট করে দিয়েছি। আর এই যে 4টে চেনের ঘরের এখানে এসে 4টি ডাবল কুশিটের ঘরে এসে আমি প্রথম ডাবল কুশিটের উপর একটা ডাবল কুশিট করে দিয়েছি এবং পরে মাঝখানে 2টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে একবার ডাবল কুশিট করেছি। এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে শেষের দিকে এইটুকু দেখানোর জন্য চলে এসেছি। দেখুন আমি 2টি চেন করে নিয়েছি এবং একটি চেনের ঘর বাদ দিয়ে পরের চেনের ঘরে আমি একবার ডাবল কুশিট করে দিয়েছি। আবার 2টি চেন করে দিয়েছি এবং উপরের যে 5টা চেন করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপের মধ্য থেকে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এই কাজটা আপনারা খুবই মনোযোগের সাথে করবেন। এখানে ঘর গুনায় যদি কোনো রকমের ভুল হয় তাহলে লাইন মিলবে না, আপনাদের ডিজাইনটা করা সুন্দর হবে না এবং এলোমেলো হয়ে যাবে। এই লাইনটা যখন করবেন তখন খুব মনোযোগ দিয়ে করবেন। আবার আমি এখানে 5টা চেন করে নিচ্ছি, 3টি চেন সমান সমান একটি ডাবল কুশিট আর উপরে গ্যাপের জন্য 2টা চেন করে নিয়েছি এবং পরের যে ডাবল কুশিট আছে ওই ডাবল কুশিটের উপরে একটি ডাবল কুশিট করে নিচ্ছি। আবার 2টি চেন করে নিচ্ছি, 2টি চেন করে নিয়ে পরের যে ডাবল কুশিট আছে ওই ডাবল কুশিটের উপর আমি একবার ডাবল কুশিট করে নিচ্ছি। আবার 2টা চেন করে নিচ্ছি, পরের ডাবল কুশিটের উপর একবার ডাবল কুশিট করে দিচ্ছি। দেখুন 3টি ফাঁকা তৈরি হয়েছে। এখন আমি আবার 2টি চেন করে নেব। 2টি চেন করে নিয়ে আমি একটি ঘর বাদ দিয়ে পরের ঘরের মধ্যে আমি এখানে 4বার ডাবল কুশিট করে নিচ্ছি। 2 3 4, এখানে আমি মোট 4বার একই গ্যাপের মধ্যে আমি মোট 4বার ডাবল কুশিট করে নিয়েছি। দেখুন আমার এখানে 3টি গ্যাপ এবং এই যে একটা গ্যাপ বাদ দিয়ে আমি কাজ করেছি, এতে আমার এখানে 4টি ঘর তৈরি হয়েছে। এখন আমি উপরে আবার 2টা চেন করে নিয়েছি, চেন করে নিয়ে একটি ঘর বাদ দিয়ে একটি গ্যাপ বাদ দিয়ে পরের যে ডাবল কুশিট আছে ওই ডাবল কুশিটের উপর একবার ডাবল কুশিট করে দিচ্ছি। এখানে আগে আমার 4টি গ্যাপ ছিল, এখানে আমি দেখুন কয়টা গ্যাপ করে নিচ্ছি, আবার 2টা চেন করে নিচ্ছি, নিয়ে এই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল কুশিট করে দিচ্ছি। আবার 2টা চেন করে দিচ্ছি, এই ডাবল কুশিটের উপর আমি আরও একবার ডাবল কুশিট করে দিচ্ছি। আবারও 2টা চেন করে দিচ্ছি, এই ডাবল কুশিটের উপর আমি আরেকবার ডাবল কুশিট করে দিচ্ছি পরের ডাবল কুশিটের উপরে। 2টা চেন করে নিচ্ছি, এই ডাবল কুশিটের উপর আমি আরও একবার ডাবল কুশিট করে নিচ্ছি। দেখুন এখানে আমি পরপর 5টি গ্যাপ তৈরি করেছি।
5টি গ্যাপ তৈরি করে আমি 2টা চেন করে নিয়েছি। চেন করে নিয়ে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরের মধ্যে আমি এখানে মোট 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4বার ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। আবার উপরের দিকে 2টা চেন করে নিয়েছি। নিয়ে এই যে একটা ঘর বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার 2টা চেন করে নিয়েছি। পরের ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। 2টি চেন করে নিলাম। পরের ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 2টা চেন করে নিলাম। পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিলাম। 2টা চেন করে নিলাম। এই ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার এখানে 5টি গ্যাপ তৈরি হয়েছে। 5টি গ্যাপ তৈরি হয়েছে। একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপের মধ্যে আমি এখানে 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 উপরে 2টা চেন করে নিলাম। নিয়ে একটা ঘর বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর আমি আরেকবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এবার দেখুন আমার কয়টা 2 3 4 5 6 6টা গ্যাপ তৈরি হয়েছে পরপর। প্রথম দিকে 4টা গ্যাপ তৈরি হয়েছে, পরে প্রতিবার 6টি গ্যাপ পরপর আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দুঃখিত, এখানে আমি 2টি চেন নিতে ভুলে গিয়েছিলাম, তো আবার খুলে 2টা চেন করে নিচ্ছি। 2টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি মোট 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 2টা চেন করে নিচ্ছি। নিয়ে এই গ্যাপের এই যে ডাবল ক্রোশেটের উপর আমি আরও একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবার 2টা চেন করে নিচ্ছি। পরের ডাবল ক্রোশেটের উপর আমি আরেকবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে করে 5টি গ্যাপ তৈরি করব এবং একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপের মধ্যে আমি 4বার ডাবল ক্রোশেট করে নেব। এতে করে আমার 6টি করে গ্যাপ তৈরি হবে। এক একটা ফুলের জন্য আমার 6টি করে গ্যাপ তৈরি হবে। দেখুন এখানে আমার 2 3 4 5 6 6টি গ্যাপ তৈরি হয়েছে। আমি 6টি গ্যাপের পরে 4টি ফুলের একটি প্যাটার্ন তৈরি করেছি। এখন আমি আবার 2টি চেন করে নিয়েছি। নিয়ে পরের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে নিয়ে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন আমার প্রথম যে 4টি গ্যাপ ছিল ওখানেও 6টি গ্যাপ হয়ে গেছে। এই যে দেখুন এখানেও আমার 6টি গ্যাপ তৈরি হয়েছে। 2 3 4 5 আবার আমি 5টি চেন করে নিলাম। 5টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার 2টি চেন করে নিলাম। নিয়ে এই পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 2টি চেন করে নিলাম। পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেটের করে নিলাম। এখন আমি আবার 2টা চেন করে নিলাম। নিয়ে আমি এই যে 4টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর আমি একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। কাজটা খুবই সহজ, আপনারা এই লাইনটা দেখলেই বাকি লাইনগুলো বুঝে যাবেন। আমি আবার 2টা চেন করে দিচ্ছি। 2টা চেন করে নিয়ে এই যে 4টা চেন বা 4টা ডাবল ক্রোশেটের পরের যে ঘরটা ওই ঘরের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 3 4 এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করে দিয়েছি। আবার উপরের দিকে 2টা চেন করে নিয়েছি। পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবার উপরের দিকে 2টা চেন করে নিচ্ছি। নিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন প্রতিবারই আমি এখানে একটি করে গ্যাপ তৈরি করছি। উপরের দিকে 2টা চেন করছি এবং ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবার 2টা চেন করে নিচ্ছি। পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবারও 2টা চেন করে নিচ্ছি। পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
ওদিকে 2টা চেন করে নিচ্ছি। 4টা ডাবল কুশিট যে ছিল ওই 4টা ডাবল কুশিটের প্রথম ডাবল কুশিটের উপর একবার ডাবল কুশিট করে উপরের দিকে 2টা চেন করে নিয়েছি এবং 4টা ডাবল কুশিটের শেষে যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে আমি 4বার ডাবল কুশিট করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এতে করে আমার ডিজাইনের প্যাটার্নটা কিছুটা বোঝা যাচ্ছে। এই যে একটার পরে একটা ফুল তৈরি হচ্ছে। প্রতিবারই আমি 4টি চেনের পাশে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি 4টা ডাবল কুশিট করে নেব এবং বাকি ঘর তৈরি করব। 2টা চেন এবং একটা ডাবল কুশিট নিয়ে আমি ঘর তৈরি করব এবং এই যে এই ঘরটা আছে 4টা চেনের যে ফুলটা তৈরি করছি তার পাশের গ্যাপের মধ্যে আমি আবার 4টা ফুল তৈরি করব। মাঝখানে 6টা করে গ্যাপ তৈরি হবে। এই নিয়ম ফলো করে আমি আরও কিছু লাইন কমপ্লিট করে নিচ্ছি। দেখুন শেষের দিকের কিছুটা গাছ আবার দেখিয়ে দিচ্ছি। আমি আবার 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে এই যে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। মাঝখানে এখানেও আমার এই যে দেখুন প্রথমে 6টি ঘর তৈরি হয়েছে। প্রতিবারই আমি ফুলের মাথায় যে ঘরটা থাকবে ওই ঘরের মধ্যে আপনার 4টি ডাবল কুশিট করে নেব। এখন আমি পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। পরের বার তো আমার এই পাশের গ্যাপের মধ্যে আবার হবে, এই জন্য আমি এখানে কাজ করছি না, স্লিপ স্টিচ দিয়ে পরের ঘরের মধ্যে চলে যাচ্ছি। দেখুন আমি আবার 5টি চেন করে নেব। 3টি চেন ডাবল কুশিট হিসাবে এবং 2টি গ্যাপের কাজ হিসাবে হবে। আবার পরের ডাবল কুশিটের উপর একটি ডাবল কুশিট করে দিয়ে উপরের দিকে 2টি চেন করে নিয়েছি। তারপরের ডাবল কুশিটের উপর আমি আবার একটি ডাবল কুশিট করে নিচ্ছি। আশা করছি দেখে বুঝে যাচ্ছেন কিভাবে কাজটি করতে হবে। দেখুন আমি আবার একটি ডাবল কুশিট করে দিচ্ছি। উপরের দিকে 2টি চেন করে নিয়েছি এবং 4টি ডাবল কুশিটের উপর প্রথম ডাবল কুশিটের উপর আমি একটি ডাবল কুশিট করে দিচ্ছি, উপরে 2টি চেন করে দিয়েছি। দেখুন এই যে 4টি ডাবল কুশিটের পাশে যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে আমি এখন আবার 4টি ডাবল কুশিট দিয়ে একটি ফুল তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটি অনেক সহজ, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার 2টি চেন করে পাশের ডাবল কুশিটের উপর একটি ডাবল কুশিট করে দিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কিভাবে এখন আমার টুপি ডিজাইনটি তৈরি হতে যাচ্ছে। আমি এই নিয়ম ফলো করে আরও কিছু রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন এবার আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি কাজটা করে নিয়েছি। দেখুন আমার 5 ইঞ্চি হয়েছে কাজটা। আপনারা যদি আরও বেশি করতে চান 2-1 ঘর তাহলে করতে পারেন। আমি টুপিটা বেশি লম্বা করব না, 5 ইঞ্চি করেছি আর হাফ ইঞ্চি বর্ডার করে নেব। এখন আমি আবার 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন সমান সমান একটি হাফ ডাবল কুশিট। এখন আমি পাশের যে গ্যাপ আছে 2 চেনের ওই গ্যাপের মধ্যে একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি। 3টি সুতোর ভিতর থেকে একবারে বের করে দেওয়াকেই হাফ ডাবল কুশিট বলা হয় এবং পরের ডাবল কুশিটের উপর একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি এবং পরের যে 2টি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে থেকে লুপ বের করে একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি এবং ডাবল কুশিটের উপর থেকে একবার লুপ এনে হাফ ডাবল কুশিট করে দিচ্ছি। দেখুন গ্যাপের মধ্যে একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি এবং ডাবল কুশিটের উপর একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি। আবার এই যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি এবং ডাবল কুশিটের উপর একবার হাফ ডাবল কুশিট করে দিচ্ছি। এভাবে আমি বর্ডারের লাইনটা করতেছি। আর এই যে 4টি চেন আছে পরপর 4টি ডাবল কুশিট আছে, 4টি ডাবল কুশিটের উপরে আমি 4বার ডাবল কুশিট করে হাফ ডাবল কুশিট করে নেব। প্রতিবারই যেখানে আমার 4টি ডাবল কুশিটের ঘর আসবে ওই 4টা ডাবল কুশিটের উপরেই আমি 4বার হাফ ডাবল কুশিট করে দেব। এবার এই গ্যাপের মধ্যে একবার ডাবল কুশিট করে দেব। 2টি চেনের যে গ্যাপ আছে তার পাশের ডাবল কুশিটের উপর একবার হাফ ডাবল কুশিট করে দেব। আবার গ্যাপের মধ্যে আমি একবার হাফ ডাবল কুশিট করে দেব, ডাবল কুশিটের উপর একবার হাফ ডাবল কুশিট করে দেব। বর্ডারের লাইনগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 2টা রাউন্ড হাফ ডাবল কুশিটের করে নিয়েছি এবং 2টা রাউন্ড সিঙ্গেল কুশিটের করে বর্ডারের কাজটা কমপ্লিট করে নিয়েছি।